আমি ঈমান ছাড়বো না। যে আল্লাহর প্রতি ঈমান একবার এনেছি, আমার জান যেতে পারে তবু ঈমান ছাড়বো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আজকে যদি আমরা ইমানদার হইতাম, পরিপূর্ণ ইমানদার হইতাম, এই বাবুল সরকার এই 1,000 কোটি মানুষের মধ্যে যে দেশে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে একজন আবুল সরকার, একজন কুলাঙ্গার, একজন মূর্খ, একজন বন্ধ বেঈমান কিভাবে আল্লাহকে গালি দেয় এখনো বাংলাদেশের মধ্যে জীবিত থাকতে পারে? জীবিত থাকতে পারে কেমন ইমানদার আমরা বলেন? কেমন ইমানদার? বের করছেন, প্রতিবাদ মিছিল বের করছেন, প্রতিবাদ জানানো হয়েছে, জানানো হয় নাই। কেমন ইমানদার আমরা দাবি করি? আমার আল্লাহকে নিয়ে, আমার স্রষ্টাকে নিয়ে, আমার সৃষ্টিকর্তাকে নিয়ে সে গালি দেয়। গালি দিয়ে বাংলাদেশের মধ্যে এখনো জীবিত আছে। শুধু তাই নয়, আবুল সরকারের সাথে সাথে আরো নাস্তিক যোগ দিছে, বাম দল যোগ দিছে, অনেক বড় বড় নেতারা কিছু ভোটের জন্য আবুল সরকারের পক্ষ নিছে। তুমি কি দালালি করে কি বুঝাও তুমি? হে ফাউল আবুল বাউল কয়জন আছে বাংলাদেশের মধ্যে? খুব 1 লক্ষ আছে, নয় 2 লক্ষ আছে। এই 1 লক্ষ ভোটের জন্য তুমি আল্লাহকে গালি দিল, সেটাও তুমি মেনে নিলে, বাউলের পক্ষ নিলে। এ কেমন নেতা? এই নেতার দরকার নাই। যেই নেতা দুনিয়ার কাছে মাথা বিক্রি করে দেয়, এই নেতার দরকার নাই। যেই নেতা দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে দেয়, এই নেতার দরকার নাই। যে নেতা কিছু ভোটের জন্য ঈমানকে, কোরআনকে বিক্রি করে দেয়, মানে আল্লাহকে গালি দেয়, সেটাও মেনে নাই। এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করতে চাই না। ঠিক কিনা বলেন? কথা বলেন। এমন নেতা আমরা চাই না। যেই নেতা একজন বাউলের কাছে ঈমান বিক্রি করে দেয়, নেতা আমরা চাই না। কথা কি খারাপ লাগে বলেন? বলতেই হবে, বলতেই হবে। আমার কথা না কোরআনের কথা।